আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকের এই ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আয়োজিত আজকের এই সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের প্রিয় কেন্দ্রীয় সভাপতি, সংগ্রামী ছাত্রনেতা জনাব মঞ্জুরুল ইসলাম, আজকের এই ঐতিহাসিক সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন শহীদে কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। আজকের এই সম্মেলনে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী সম্মানিত শহীদ পরিবারের সদস্যবর্গ, আহত এবং পঙ্গু ভাই বন্ধুগণ, সংগ্রামী সদস্য ভাইসব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, দীর্ঘদিন পর ছাত্র শিবিরের সর্বশেষ সদস্য সম্মেলন হয়েছে ৯ সালে পল্টন ময়দানে। এরপরে আর শিবির একসাথে কোনো সম্মেলন করতে পারেন নাই। ওই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে ফ্যাসিবাদের কারণে, যে স্বৈরাচারী শাসক গোষ্ঠীর কারণে শিবির সদস্য সম্মেলন করতে পারেনি। হাজারো মানুষের জীবনের বিনিময়ে, হাজারো লক্ষ প্রাণের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদকে পরাজিত করেছে। ফ্যাসিবাদী শাসনের প্রধানমন্ত্রী, দামি প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, যার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ আজ 18 কোটি মানুষ মুক্তি পেয়েছে। বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই যে হাজারো শহীদের রক্তের বিনিময়ে 30 থেকে 40 হাজার মানুষ ছাত্র জনতাই আন্দোলনে আহত হয়েছেন। 5,000-এরও অধিক মানুষ চোখ হারিয়েছেন, কান হারিয়েছেন, পা হারিয়েছেন। অসংখ্য মানুষ তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সংগ্রাম করে ফ্যাসিবাদী সরকারকে পরাজিত করেছি, কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো সেই বিপ্লবকে, সেই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রের পর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেই ফ্যাসিবাদের দোসর পালিয়ে যাওয়া নেত্রী, উনি ভারতে গিয়ে বলছেন ঠুস করে ঢুকে পড়বেন। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, এই পৃথিবীর ইতিহাসে পালিয়ে যাওয়া কোন নেত্রী নেতা আর ফিরে আসেনি। ফিরে আসেনি লক্ষণ সেন, ফিরে আসেনি রেজা শাহ পাহলভী, ফিরে আসেনি কারজাই, ফিরে আসেনি আসাদ, ফিরে আসবে না হাসিনা ইনশাআল্লাহ। কারণ হাসিনার হাতে যখন সবকিছুই ছিল, আর্মি ছিল, পুলিশ ছিল, বিডিআর ছিল, র্যাব ছিল, হেলমেট বাহিনী ছিল, ছাত্রলীগ ছিল, সচিবালয় ছিল, সব কিছু ছিল, সব রেখে তিনি পালিয়ে গেছেন। এখন ওনার হাতে কিছুই নাই। সুতরাং ওনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এই ফিরে আসার আওয়াজ শুনে বাংলাদেশে যারা
উকিঝুঁকি মারার চেষ্টা করছেন, আমরা তাদেরকে বলবো উকিঝুঁকি মারার চেষ্টা করেন না। যারাই উকিঝুঁকি মারবেন তারাই বিপদে পড়বেন ইনশাআল্লাহ। তার কারণ বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না। বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে, অফিসে আদালতে যেখানেই থাকুক না কেন তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, তাহলে এগুলি বন্ধ করা সম্ভব হবে। দুই, সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, দীর্ঘদিন ধরে যারা বঞ্চিত সৎ দক্ষ কর্মকর্তাদেরকে যথাযথ জায়গায় বসাইতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ইসলামী ছাত্র শিবিরের জন্য আমি আজ যে কথাটি বলে আমার কথা শেষ করতে চাই, শিবির বাংলাদেশের আগামী দিনের মুক্তির প্রতীক। শিবির বাংলাদেশের আগামী দিনে সৎ দক্ষ যোগ্য নেতৃত্ব সাপ্লাই দেওয়ার প্রতীক। শিবির আগামী দিনে বাংলাদেশকে নতুন ভাবে সাজাবে ইনশাআল্লাহ। শিবিরের সদস্য ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, শিবির মেধাবী ছাত্রদের ঠিকানা, শিবির মেধাবী ছাত্রদের সংগঠন। শিবিরকে আরো মেধা চর্চার দিক থেকে আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের মেধাবী ছাত্রদের নিরাপদ জায়গা বানাতে হবে শিবিরকে। বাংলাদেশের ছাত্র সমাজের নিরাপদ ঠিকানা বানাতে হবে ছাত্র শিবিরকে। শিবির বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে, বাংলাদেশের প্রতিটি প্রান্তরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে ছাত্র সমাজকে সংগঠিত করে আগামী দিনে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য, আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সৎ দক্ষ যোগ্য চরিত্রবান নেতৃত্ব তৈরি করার যে দায়িত্ব শিবিরের, সেই দায়িত্ব শিবির যথাযথভাবে পালন করে যাবেন ইনশাআল্লাহ। কোনো বাধা বিপত্তি, কোনো জুলুম নির্যাতন শিবিরের অগ্রযাত্রা রুখতে পারে নাই, পারবে না আগামী দিনে ইনশাআল্লাহ। অতীতে যেমন শিবির ট্যাগ লাগিয়ে বিশ্ববিদ্যালয় হলগুলিতে ছাত্রদের উপর নির্যাতন চালানো হতো, টর্চার সেল করা হতো, এই নতুন বাংলাদেশে ছাত্র সমাজ আর কোন টর্চার সেল দেখতে চায় না, কোন চাঁদাবাজ দেখতে চায় না, আমরা কোন সিড বাণিজ্য দেখতে চাই না। আমরা আগামী দিনে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য শিবির ভূমিকা পালন করবে, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ভূমিকা পালন করবে। সরকারকেও আমরা আহ্বান জানাবো, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশকে সুন্দর করে ঢেলে সাজাতে হবে, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার উপযোগী করে শিক্ষা ব্যবস্থা সাজিয়ে বাংলাদেশে আগামী দিনে একটি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দখলবাজ মুক্ত, আধুনিক মানবিক বাংলাদেশ, ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই আন্দোলন সংগ্রামে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে শিবির ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আমরা আপনাদের প্রতি আরেকটা আহ্বান জানিয়ে, এই বছরে শিবিরে থেকে ছাত্র জীবন শেষ করছে প্রায় 1 লক্ষ নেতাকর্মী। আমরা আজকে এই সদস্যদের মাধ্যমে
আমরা পুরো শিবিরকে সারা দেশে আমরা আহ্বান জানাতে চাই, ছাত্র জীবন শেষ করার পরে আর কাল বিলম্ব না করে বাংলাদেশের মুক্তির আন্দোলন, বাংলাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলনে আমরা যোগদান করব, আর কোনো কাল বিলম্ব করব না ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে আগামী দিনে দেশ গড়ার প্রত্যয় নিয়ে শিবির এগিয়ে যাবে, সেই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।